তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সবাইকে ওয়েলকাম আমার নতুন আরেকটা ভিডিও। এই ভিডিওটা কিন্তু প্রায় 6 মাস আগের একটা ভিডিও। আমি এতটাই কুটে যে এটা এডিট করতেই পারিনি আর এটা শেয়ারও করিনি, কিন্তু এর একটা শর্ট ভিডিও আমি কিন্তু শেয়ার করেছি, তোমরা ওটা অবশ্যই দেখে আসতে পারো। তো ভিডিওটা পুরোটা দেখো এবং জানিও যে কেমন লাগবে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো সেদিনকে কিন্তু আমি খুব সকাল সকাল স্নান করে উঠে আর খুব সুন্দরভাবে পায়ে আলতা পরে নিয়েছিলাম, আর একটা লাল সাদা শাড়ি পরেছিলাম, খুব সুন্দর করে রেডিও হয়েছিলাম। তো সেদিনকে কিন্তু আমি গিয়েছিলাম ঠাকুরনগরের মেলায়। তো তোমরা কিন্তু অনেকেই জেনে থাকবে যে উত্তর 24 পরগনা ঠাকুরনগরে কিন্তু প্রতি বছর হরিচাঁদ ঠাকুরের জন্মদিন উপলক্ষে কিন্তু বারুণীর মেলা হয়। তো সেখানে কিন্তু অনেকেই যায়, আর আমাদের পাড়া থেকেও কিন্তু একটা গাড়ি ছেড়েছিল এবং আমরা অনেকেই সেখানে গিয়েছিলাম। তো আমাদের পাড়ার গাড়িটা প্রায় 11টা নাগাদ আমাদের পাড়া থেকে ছেড়েছিল। সত্যি কথা বলতে আমি কিন্তু জীবনে প্রথমবার এমনি গাড়ি করে ঠাকুরনগরে মেলায় যাচ্ছিলাম, মানে মেলাতেও প্রথমবার যাচ্ছিলাম আর জীবনে প্রথমবার এমনিভাবে গাড়িতেও উঠেছিলাম। আর খুব তাড়াতাড়ি কিন্তু আমরা এই ব্রিজটার কাছে চলে এসেছিলাম। তখন প্রায় 2টো বাজছিল। তো এই ব্রিজটা আমি ভুলে গেছি এই ব্রিজটা কোথায়, তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তারপর কিন্তু আমরা রোড দিয়ে দক্ষিণেশ্বর মন্দিরের চূড়াটাও দেখতে পেয়েছিলাম। প্রায় 2:26 নাগাদ আমরা কিন্তু এই এয়ারপোর্টটার পাশ দিয়ে যাচ্ছিলাম। তো খানিকটা দূর যাওয়ার পরে কিন্তু আমাদের লাড্ডু এবং শরবত দিয়ে দেওয়া হয়েছিল, তো সেটাই আমি খাচ্ছিলাম। শরবতটা কিন্তু ছিল আম পান্না শরবত আই থিঙ্ক, তো খুব ভালো ছিল খেতে। তো আমাদের সাথে কিন্তু এই পুচকুটাও ছিল, কতটা কিউট দেখতে পেয়েছ আর কত সুন্দরভাবে হরিবোল দিচ্ছিল। তো তখন কিন্তু প্রায় 4:46 বেজে গেছিলো এবং তখনও কিন্তু আমরা পৌঁছাইনি, আর আমরা সবাই কিন্তু খুবই ক্লান্ত হয়ে গেছিলাম আর খুবই বোর হচ্ছিলাম, কারণ এতক্ষণ একটা গাড়িতে একইভাবে বসে থাকা কিন্তু খুবই কষ্টের একটা ব্যাপার। তো প্রায় 5টা বা 5:30 নাগাদ কিন্তু আমরা ঠাকুরনগরে ঢুকে পড়েছিলাম এবং তোমরা দেখতেই পাচ্ছ অনেকেই কিন্তু তাদের দল নিয়ে যাচ্ছে। খানিকক্ষণ পরে আমরাও যাব, তো দেখতে থাকো ভিডিওটা। তো আমরা কিন্তু এই মাঠটাতে গাড়ি রেখেছিলাম, মানে সবাই এখানে গাড়ি রেখেছিল। এটা কিন্তু একটা স্কুল মাঠ, তো আমি জানি না কোন স্কুল মাঠ, তো যাই হোক একটা স্কুল মাঠ। তারপর খানিকক্ষণ পরে আমরাও কিন্তু বেরিয়ে পড়েছিলাম আমাদের দল নিয়ে। তো আমাদের দল কিন্তু আগে ছিল আর আমি কিন্তু পেছনে ছিলাম। তো গাড়ি থেকে নেমে আমরা কিন্তু যাচ্ছিলাম যেখানে আমরা এই একটা রাত থাকবো সেইখানে। এই তো আমরা সেখানে চলে এসেছি আর সেখানে কিন্তু আমরা বসেও পড়েছিলাম। আর এটা কিন্তু আমার একটা ননদ, তো দেখতেই পাচ্ছ আমার খুবই খারাপ অবস্থা, তো কি বলবো আর, দেখে নাও। তো এখানে কিন্তু সবাই মিলে বসে একটুখানি রেস্ট নিচ্ছিল, কারণ একটু পরেই আমরা যাব ওই ঠাকুরনগরের ওই মন্দিরটায়। তো তারপর কিন্তু আমরা চলে গিয়েছিলাম ঠাকুরনগরের মন্দিরটা দর্শন করতে। তো এখানে এতটা পরিমাণে ভিড় ছিল, আমি কিন্তু কোনোদিন এতটা পরিমাণে ভিড় কোনো মেলাতে দেখি। যারা গিয়ে থাকবে ঠাকুরনগরে তারা কিন্তু জানো যে ঠাকুরনগর